আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এটাকে আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে পারি। কেননা আপনারা জানেন প্রফেশনালভাবে ট্র্যাকিং রিলেটেড সমস্ত কাজ করতে ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মার্কেটাররা এই গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে থাকে। সুতরাং আমরা এটি দেখব কিভাবে আমরা এটি ক্রিয়েট করতে পারি এবং এটি ইন্টিগ্রেশন করতে পারি। এর জন্য প্রথমেই আমি গুগলের নিউ একটা ট্যাবে গেলাম, গুগল ক্রোমের, এবং সার্চ পরে লিখব গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, এই যে প্রথমে আমাদের যে লিঙ্কটা আসতেছে, আমরা এটাতে ক্লিক করব। লোডিং হচ্ছে, একটু সময় দেবেন। এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার, গুগলের অফিসিয়াল একটা লিঙ্ক। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা চলে আসবে। ওকে, এখানে আসার পর আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার প্রথমে একটা অ্যাকাউন্টের নেম দিতে হবে। তো আমি আমার মতো করে নাম দিয়ে নিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার বিজনেস রিলেটেড নামটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি। এরপর আপনার ক্লায়েন্টের জন্য যদি হয় তাহলে আপনার ক্লায়েন্টের লোকেশনটা সিলেক্ট করে দেবেন এবং যদি আপনার পার্সোনাল বা নিজের জন্য হয় তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এরপর এই অপশনটা ক্লিক করে দেবেন। আমরা ডাটাগুলো শেয়ার করতে চাই গুগলের সাথে, এটাই বলতেছি। এরপর আমাদের ক্রিয়েট করতে হবে একটা কন্টেনার। কন্টেনারটাকেও আমি সরাসরি এভাবে আমার মতো করে নাম দিয়ে নিচ্ছি। আপনি আপনার বিজনেস রিলেটেড নামটা দিয়ে নেবেন। এরপর আমি ওয়েবটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করব। ওকে, ক্রিয়েটে ক্লিক করতেছি। তো এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো আমরা এটাকে এগ্রি করে দিলাম এবং ইয়েস করে দিচ্ছি। ওকে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা এই যে কোডটা, এটা আমরা ম্যানুয়ালি আমাদের ওয়েবসাইটে হেডারে বসিয়ে দিতে পারি। আর যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব, এই জন্য আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করব, যাতে আমরা ভবিষ্যতে খুব সহজে ডাটা লেয়ার এনেবল করতে পারি। এই জন্য আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আমি চলে যাব। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আমি এই ওয়েবসাইটেই ইন্টিগ্রেশনটা করতে চাই। এর জন্য আমি প্রথমে যাব প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে যাচ্ছি। অ্যাড প্লাগইন থেকে আমি সার্চ বারে গিয়ে ক্লিক করব GTM ফর WP। এর অর্থ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। তো এই যে প্রথমে যে প্লাগইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে। তো আপনাদের এখানে এরকম অপশন আসবে ইনস্টল করা, আপনি জাস্ট ইনস্টল করে নেবেন এবং এটাকে অ্যাক্টিভ করে নেবেন। এরপরে আমার হচ্ছে এখানে থাকার কথা, আমি প্লাগইনে ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি। এই জায়গাতে প্লাগইনটা দেখতে পাবেন। তো আমি এখান থেকে এই যে সেটিংস যে অপশনটা আছে, আমি এখানে ক্লিক করে নিচ্ছি প্লাগইনে। ওকে, আসার পর দেখতে পাচ্ছেন আমার পূর্বের একটা ডিটিএম কোড ইউজ করা ছিল। আপনাদের ক্ষেত্রে এরকম ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি এখানে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের
যে আমরা ক্রিয়েট করলাম এটার যে এই যে এখানে দেখা যাচ্ছে আইডি, অথবা আপনি এটা ক্রস করে দিয়ে এখান থেকে এই আইডিটা কপি করে নিতে পারেন। ওকে, আমি কপি করে নিচ্ছি এবং আমি এই যে ওয়েবসাইটের প্লাগইনের ভিতরে এটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিব। ওকে, এটা সেভ চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা যদি দেখি আমাদের ডিটিএমএল লাস্টে হচ্ছে যে জেড-এসডি। তো আমরা যদি এখানে দেখি জেড-এসডি, ঠিক আছে। তো আমরা এখন একটু প্রিভিউ মোডে যাব এবং এটাকে চেক করব এটা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন হয়েছে কিনা। তার জন্য প্রথমে আমি প্রিভিউ করতেছি। ওকে, প্রিভিউ অপশনে আসার পরে এখানে আমি আমার ওয়েবসাইটটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, কানেক্ট করতেছি। ওকে, সামটাইমস নেটে ইস্যু হওয়ার কারণে আমাদের এটা পপ আপ আকারে চলে আসে। তো এটা আসলে আমাদের একটা নিউ ট্যাবে ওপেন হওয়ার কথা ছিল। তো আমরা দেখি এখানে কানেক্ট হয় কিনা এটা। ওকে, এখান থেকে প্রিভিউ করে নেওয়ার পরে আপনাদের এরকম অপশন আসবে এবং এখান থেকে ওপেন নিউ ট্যাবে ওপেন হয়ে আহ, এখানে কানেক্ট হবে। আমাদের জিটিএমটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি ট্যাগ ম্যানেজার প্রিভিউ মোডে গিয়ে দেখি, তো এখানে দেখেন এই যে আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসতেছে। অর্থাৎ আমাদের জেড-এসডি এই এই ট্যাগ ম্যানেজারের আইডিটা